ঢং ঢং করে চার্চের ঘড়িতে 6টার ঘণ্টা পড়ল। ইটেল রাস্তার পাশে টাইম কলটা পিচকারির মতো দু একবার জল ছিটিয়ে চুঁয়ে চুঁয়ে জল পড়া শুরু হলো। গোয়ালা দুধের খালি ড্রাম দুটো সাইকেলের দুপাশে বাঁধা। ইটের এবড়ো খেবড়ো রাস্তায় চাকাগুলো ওঠানামা ক্রমাগত ঝনাত ঝনাত শব্দ করে চলে যায়। বিশু দোকান করেছে মোড়ের মাথায়, বটগাছটার নিচে। ছোট চায়ের দোকান ওর। 3 দিক পাশের বেড়া দিয়ে ঘেরা, সামনেটা গেল বছর ইটের প্লাস্টার করেছে। বিশুর বয়স ওই 33 মতো হবে। ও শরীরের বহর খুব বেশি নয়, ওদের জাতের মদ্যদের যেমন হয় আর কি। ছোট থেকে মুটে বয়ে বয়ে বেশি বাড়েনি। মাথায় খাড়া কালো চুলগুলো ওর উচ্চতার সাথে মানায়। মুখে গোপজোড়া স্পষ্ট। কালো শক্ত হাত দুটো দিয়ে ভালো করে দোকানের সামনেটা ভালো করে ধোয়। অবশিষ্ট জলটুকু ছিটিয়ে দেয় রাস্তার উপর। জোরে জোরে শ্বাস টেনে ফু দিয়ে কুলের আগুনটা বাড়ানোর চেষ্টা করে 2-1 বার। ধোঁয়ায় বটতলাটা একেবারে অন্ধকার হয়ে যায়। পাশের দোকানে আন্না বৌদি চেঁচিয়ে বলে, কেরোসিন ঢাললে বিশু, চোখ জ্বলতিছে। হ্যাঁ বৌদি, ধরে গিয়েছে। আন্না বৌদির মুদির দোকান। টিনের ঝাঁপিটা তুলে বাঁশে বাঁধিয়ে রেখে ঝাঁটা দিয়ে বটের পাতা সরাতে থাকে দোকানের সামনে থেকে। মন্দিরের সামনেটাও রোজ ঝাড় দেয় আন্না। ওর দোকানের উল্টো দিকেই বুড়ো শিবের মন্দির। একটু বেলা হলে ঠাকুরমশাই এসে পুজো দিয়ে যাবে আর চা খেয়ে যাবে বিশুর দোকান থেকে। আন্না বৌদির দোকানের সামনে কৌটো ভর্তি করে সব সাজানো। লজেন্স, গজা, 4 রকমের ডাল, 3 রকমের চানাচুর, চিপসের প্যাকেটগুলো বার করে সামনে টিনের সাথে বাঁধা দড়িতে ঝুলিয়ে দেয়। বিশু কাঁচের গ্লাসগুলো জল বুলিয়ে উপর করে সাজিয়ে রাখে সামনে। তারপর দুধের টেস্কিটা রাখে উনুনের উপর। বেশ ভালোই চলে ওর দোকানটা। সকালে 50 কাপ আর সন্ধ্যেতে কোনো না কোনো দিন 70 কাপও ছাড়িয়ে যায়। এবার একটা কালার টিভি নিতে হবে। খবর চালিয়ে রেখে দিলেই আরও লোক এসে বসবে। কাগজওয়ালা আসে, 3 রকমের কাগজ নিতেই হয়। আনন্দবাজার, এই সময় আর বর্তমান। সবাই তো আর সব পড়ে না। বিশু কোনোটাই পড়তে পারে না। মাঝে মাঝে দুপুরের দিকে দোকান যখন ফাঁকা থাকে তখন পাতা উল্টে উল্টে ছবি দেখে। প্রসেনজিৎ, শাহরুখ খান, আরও কত লোকের ছবি বেরোচ্ছে রোজ কাগজে। অত নাম কেউ জানে, জেনেও লাভ কি ওর। গত অগ্রহায়ণে টিভিটা নেওয়া হতো, কিন্তু ওই যে বিয়ে করলো, 300 লোককে রুই মাছ ভাত খাওয়ানো কি মুখের কথা। বাগদি হলেও কেউ ওকে ছোট করে দেখে না। সবাই ওর ভীষণ প্রিয়। কাকে বাদ দিয়ে কাকে বলবে। গ্রামের ছোট ছোট বড় সব জাতের ওঠা বসা ওর দোকানে। বলতে বলতে 300 হয়ে গেল। বিশুর বয়স করেই বিয়ে হয়েছে। ওর বাপ ঠাকুরদা কেউ 25 পেরিয়ে বিয়ে করেনি, সেখানে ওর 32। বউ অবশ্য ঠিক আছে, 15। পাশের গ্রামেই বাড়ি। শ্যামলা হালকা ফিনফিনে চুলগুলো হাঁটু ছই। প্রথমবার দেখতে গিয়ে 100 টাকার একখানা নোট হাতের মধ্যে গুঁজে দিয়ে এসেছিল। বিশুর দিকে একবার চোখ তুলে দেখে নিয়ে আবার মুখ নামিয়ে নিয়েছিল পাত্রী। কী নাম তোমার? মেয়ে মাথা নিচু করে মিনমিন করে উত্তর দেয়, অষ্টমী মুন্ডা। দুর্গা পুজোতে হয়েছিল নাকি? ঘাড় নেয় সম্মতি জানায় অষ্টমী। জন্মেই মাডা মোলো, আমরাই বুকে পিটি করে মানুষ করেছি, সব কাজ করতে পারে। ওইটুকুন মেয়ের রান্নায় যে কী স্বাদ, কি বলবো। বিশুর বাবাকে মাথা নেড়ে নেড়ে বলে অষ্টমীর এক পাড়াতুতো জেঠিমা। মুখ থেকে পানের পিক ফেলে আবার শুরু করেন, হাতে করে মানুষ করলাম, কোনো দিন খারাপ কিছু দেখিনি। বড় নক্কি মেয়ে। বিশুর বাবার প্রথম দিকে একটু আপত্তি ছিল। আমরা বাগদি, ওরা মুন্ডা, ওরা ইন্দুরও খায়। কিন্তু পরে বিশুর অসুস্থ মায়ের কথা ভেবে বিয়ে আর পিছল না। অবনীশবাবু রোজকার মতো আজও সবার আগে চলে এলেন চায়ের দোকানে। কী রে বিশু, তোর গুরু কি বলছে আজ? নাকি শুধু দিদিই বলে চলেছেন? দেখি পেপারটা, বলেই হো হো করে হেসে উঠলেন অবনীশবাবু। বেশ, এতদিনে এইসব মশকরার মানে বুঝে গেছে। গুরু মানে হলো মোদি, গোফের সাথে দাড়িটা। ব্যাস, আমাদের বিশু পুরো গুরুর মতো চা বানাবে। লজ্জায় খিলখিলিয়ে ওঠে বিশু। গোফের নিচ থেকে উঁচু নিচু দাঁতগুলো বেরিয়ে আসে। উপরের ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করে। যত বেলা যায় চায়ের দোকানের আড্ডা জমে ওঠে। কত রকমের আড্ডা।
আগেকার মতন দিনটা ফিরে পাওয়ার আক্ষেপ। কখনো নেতা, কখনো অভিনেতা, যে যেমন খুশি বলে। মাঝে মাঝে ঝগড়া আর বক্রমও হয় বটে। বিশুর কানে সব আসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর পরের পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।